তাবলিগ জামাতের মুরব্বী শেখ জাকারিয়া তার ফাজাইল আমলে লিখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না, এবং এক জায়গায় লিখেছেন যে এমনভাবে জিকির করো যাতে লোকে পাগল বলে। এইগুলির কোরআন ও হাদিস হইতে সঠিক উত্তর জানতে চায়। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এই উম্মতে মুহাম্মাদের কেউ নির্ভুল নয়, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু বহু ভুল হয়েছে, ওমরের বহু ভুল হয়েছে, এমনকি কান্নাকাটিও করেছে ভুলের কারণে। এরকম ভাবে পরবর্তীতে ইমামদেরও ভুল হয়েছে। যে কোনো আলেমের ভুল হইতে পারে, আমার ভুল হইতে পারে, এই ওয়াজই ভুল করতে পারি। ভুলের অনুসরণ করা যাবে না, কারোই ভুলের অনুসরণ করা যাবে না। এখন উনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না। এটা যেই বলুক না কেন ভুল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদি বলে ভুল, তবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবী তাবেঈদের মতো লোকেরা কখনো আজগুবি কথা বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না, এটা কে বলল? কোরআনে আছে, হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে ছায়া নিয়েই আলোচনা করেছেন, ছায়া নিয়ে তার বহু সমাধান দিয়েছেন। নামাজের ব্যাপারে ছায়া দিয়েই সমাধান দিয়েছেন। ওর নিজেরই ছায়া নেই তো ছায়া বুঝবে কি? ছায়া দিয়ে সমাধান দেবে কি? কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে জোহরের ওয়াক্ত হয় যখন এক ছায়া হয়ে যায়। ছায়া বিশেষজ্ঞ হলো রাসূল, আর ওনারই ছায়া নাই, এটা কথা হলো। তো উনি আমল করবে কি করে? ওনাকে যদি মাঠে রাখা হয় তো উনি ওয়াক্ত বুঝবে কি করে? ওনার ছায়া নাই, হ্যাঁ, ছায়াই নাই তো ওয়াক্ত বুঝবে কি করে? ছায়াওয়ালা রাসূল, ছায়া দিয়ে সমাধান দাতা রাসূল। আমরা হাদিস হলো সঠিক, আর এসব মন্তব্য সঠিক হইতে পারে না, কারো মন্তব্য সঠিক হইতে পারে না, এটা ভুল কথা। এটা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি কেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলল ভুল, এটা একেবারে প্রত্যাখ্যানযোগ্য, এই মুহূর্তে ছুড়ে মারবো, এক সেকেন্ড দেরি করা যাবে না। ছায়া না, এটা কোনো কথা হল? অযৌক্তিক গাঞ্জাখড়ি ধর্ম নাকি আমাদের ইসলামটা? এটা কি কুসংস্কারের ধর্ম? কোন জিনিস ছায়া ছাড়া হয়? ছায়া ছাড়া রসুল ছায়া, রসুলের ছায়া থাকবে না কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মতো মানুষ ছিল, আমাদের ছায়া আছে, রসুলের ছায়া আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাকরণ দিয়েছেন, সূত্র দিয়েছেন। আল্লাহ রসুল যে আমাদের মতো মানুষ, তার সূত্র দিয়েছেন, সূত্রটা মুখস্থ করেন। কুল্লুনা মিন আদামা, আমরা সবাই আদম থেকে জন্ম নিয়েছি। ওয়া আদামু মিন তুরাব, আদম হলেন মাটি থেকে তৈরি। রাসূলের সূত্র, এই সূত্র বলেন যে এখন দেন গাঞ্জাখড়ি কথাটা শুনেন। সবাই আমরা আদম থেকে হয়েছি। আর আল্লাহ রসুল নিজে বলছেন কুল্লুনা মিন আদম, আমরা সবাই আদম থেকে হয়েছি। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে আগে শামিল করছেন না? আমরার মধ্যে যে বক্তা সে আগে শামিল না? আমরা সবাই আদম থেকে সৃষ্ট, আদম থেকে তৈরি হয়েছি। ওয়া আদামু মিন তুরাব, আর আদম হচ্ছে মাটি থেকে তৈরি। এখন যদি আবার বলি আমি নূরের তৈরি, তবে আমি নূরের তৈরি, কেমন লাগতেছে কথাটা? বিবেকহীন কথা, অযৌক্তিক কথা, ইসলামকে হেয় করার মতো কথা, একেবারে গাঞ্জাখড়ি কথা। এটা সূত্র দিলেন, অঙ্কের মতো সূত্র না, ব্যতিক্রম হবে। নবী বলছেন সূত্র, আর নবী সূত্রের বাইরে। আদম থেকে সবাই, আমি সহ সবাই আদম থেকে তৈরি, আর আদম মাটি থেকে তৈরি, আমি নূরের থেকে তৈরি। কি হলো? দেখেছেন? এগুলো কিছু কথা আছে হাদিসে, এগুলো সূত্র সমাধান দেওয়া আছে। দেখেন, এই জনগণগুলোকে যত বড় পীর এসে পাগড়ি পরে বলুক না কেন, কালকে থেকে আর বলবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কিছু বলবে। এই সূত্র পাওয়ার পর রাসূল এই সূত্র দিলেন, আর উনি নিজে এই সূত্র থেকে বহির্ভূত। এটা হইতে পারে না। কাজী আমাদের যদি ছায়া থাকে, রাসূলেরও ছায়া ছিল। এটাই হলো হক কথা, এটা হলো যুক্তির কথা, এটা হলো দলিলের কথা, এটা হলো কোরআনের কথা, এটা হলো সুন্নাহর কথা।
ক্লিয়ার? এটা হলো সাধারণ জ্ঞান, সুষ্ঠু বিবেকের কথা। পাগলের কথা হলো ছায়া ছিল। বলেন, পাগল ছাড়া এরকম কথা বলতে পারে? জি। যাক, উনি যদি বলে থাকে আল্লাহ তাকে ক্ষমা করুক, ভুল হইতেই পারে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভুল হয়েছেন, কাজে ওনার ভুল হওয়া স্বাভাবিক। তারপরে কি বলছেন? ছায়া ছিল না। এক জায়গায় লিখেছেন, এমন ভাবে জিকির করো যাতে লোকেরা পাগল বলে। এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ সূত্রে প্রাপ্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবে পাগল দেখা গেছে? আল্লাহ রসুল তো জিকির করেছেন না আল্লাহ রসুল, কিন্তু পাগল দেখা গেছে কবে? কোন সাহাবী পাগল হয়েছেন? আমাদের দেশে পাগলের একটা চিত্র দেখানো হয়, কি খাম্বায় উঠে যাবেন, লাফ দিবেন, একজন আর একজনের উপরে ছাপ দিয়ে পড়বেন, একজন আর একজনকে গুতাগুতি করবেন। হ্যাঁ, এগুলো পাগল। এরকম জিকির কোথাও আছে? এর নজির আছে কি? অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিকির করেছেন, কোরআনে যে জিকিরের সূত্র দেওয়া আছে, সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, উদউ রাব্বাকুম তাযাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। তোমরা আল্লাহ তোমাদের রবকে ডাকো বিনয়ের সাথে এবং গোপন স্বরে, নিশ্চয়ই তিনি বাড়াবাড়িকারীদেরকে পছন্দ করেন না। বাড়াবাড়ি কিভাবে হয়? বিনয় যদি আপনার না থাকে তাহলে বাড়াবাড়ি, যদি গোপনে আপনি আল্লাহর জিকির না করেন তাহলে বাড়াবাড়ি। তাছাড়া কি দুইটা সীমাই তো বলেছেন, গোপনে এবং বিনয়ের সাথে। বলছে আল্লাহ তুই দিবি না, দিতে হবে। কি হলো? আল্লাহ তুই আমাকে দে, তুই আমার 14 পুরুষকে দে। এগুলো হলো বাড়াবাড়ি, বুঝেছেন? আর একটা কি, হই 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 হই, এগুলো হলো বাড়াবাড়ি। কারণ এটা গোপন স্বরে বলছেন না, তোমরা আল্লাহকে ডাকো বিনয়ের সাথে গোপন স্বরে। এরপর বলছেন আল্লাহ বাড়াবাড়িকারীদেরকে পছন্দ করেন না। যাদের জিকিরে বাড়াবাড়ি থাকবে, যাদের জিকিরে উচ্চ বাচ্য থাকবে, যাদের এটা তো এগুলো পাগলামি জিকির। আপনি বাড়াবাড়ি করলে পাগলামি জিকির হয়। হ্যাঁ, ওই পাগলা জিকির কোনটা হবে? বাড়াবাড়ি করলে। আর আল্লাহ বলছেন যে বাড়াবাড়ি করো না, বাড়াবাড়িকারীদেরকে পছন্দ করেন না। তাহলে এরকম জিকিরকারীদের পছন্দ করেন, এটা কোরআনের কথা। আর হাদিসের কথা হলো এমন জিকির করো যাতে তোমাকে পাগল বলা হয়। এটা জাল হাদিস, কোরআনের সাথে সাংঘর্ষিক। সূরা আরাফের 205 নম্বর আয়াতে কি বলা হয়েছে? উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাযাররুআন ওয়া খীফা। তুমি তোমার রবকে ডাকো বিনয়ের সাথে এবং কি ভয় ভীতির সাথে। ইন্নাহু লা ইউহিব্বু, তারপর ভয় ভীতির সাথে তুমি তোমার রবকে ডাকো তোমার অন্তরে, মনে মনে, দুনাল জাহরি বিল কওল, কথা দ্বারা প্রকাশ করে নয়। তো যেই জিকিরগুলো জোরে জোরে করার নিয়ম আল্লাহ রসুল দিয়েছেন, এগুলো জোরে জোরে হবে। আর যেগুলো জোরে জোরে করার কথা রসুল বলেননি, এগুলো জোরে জোরে করা বিদআত। জোরে জোরে যেই জিকির আল্লাহ রসুল করেছেন, কি আজান একটা জিকির। আজানে কি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জিকিরের শব্দ না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জিকির না? এগুলো সব জিকির। এই জিকির যত জোরে পারবেন দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছিলেন মিনারা তৈরি করে মিনারায় দাঁড়িয়ে জোরে আজান দাও। হজের তালবিয়া যত জোরে পারেন দেন। তালবিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দেখান তো লব্বাইকের মতো। একজন অন্ধ ল্যাংড়া কড়া কোন সাহাবীর জোরে জোরে জিকিরের ক্ষেত্রে আজানের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া অন্য কোথাও লা ইলাহা ইল্লাল্লাহ একবার জোরে বলেছে দেখাইবেন? নিষেধাজ্ঞা দেখা যাবে। সহিহ বুখারীতে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীতে পাওয়া যায় যুদ্ধে বিজয় হয়েছে, সাহাবায়ে কেরাম মনের ফুর্তিতে জোরে জোরে জিকির করতেছে। পাহাড়ে ওঠার সময় আল্লাহু আকবার, সুবহানাল্লাহ এরকম বলতেছে। আল্লাহ রসুল থেকে অনুমতি না নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরবাউ আলা আনফুসিকুম ফাইন্নাকুম লা তাদউনা। এই তোমাদের কি হলো?
তোমরা আল্লাহু আকবার জোরে বলতেছো কেন, সুবহানাল্লাহ জোরে বলতেছো কেন? হঠাৎ করে কি তোমরা দেখলে বুঝলে যে আল্লাহ বধির হয়ে গেছে? আল্লাহ কি ওই বধির, আপনাদের গ্রাম এলাকায় কি বলে? আটকা, আমাদের এলাকা বলে ঠসা। আল্লাহ কি ঠসা? এত জোরে বলো কেন? জোরে জিকির কেন? আল্লাহ কি বধির? কানে শোনেন না? কান নষ্ট? দেখছেন কি করলেন? পাগলামি জিকির বন্ধ করলেন রাসূলুল্লাহ। আর আমরা পাগলামি জিকির বলছি, পাগলামি জিকিরটাই নাকি জিকির, আর রাসূল বন্ধ করলেন এই জিকির। জোরে বলাটাই পাগলামি জিকির, আর এটা নিষেধ করেছেন। কি বললেন? জোরে জিকির মানে আল্লাহ রসুল কি করেছেন? আল্লাহকে বধির মনে করা, আল্লাহকে বধির বিশ্বাস করা। এই বিশ্বাস করলে ঈমান থাকবে? আপনি জোরে জিকির করতেছেন কেন? আল্লাহ কি বধির? শুনতে পাই না? অথবা আও তাদউনা মান হুয়া বাঈদুম মিনকুম, নাকি আল্লাহ হঠাৎ করে তোমাদের থেকে দূরে চলে গেছেন, দূরে অবস্থান করতেছেন। আল্লাহ এমন দূরে, ও এরকম করে ডাকি কাকে? বধিরকে ডাকি, অথবা দূরে লোক যেটা থাকে। আল্লাহ তো কাছে, আরশ থেকে আমাদের কাছে। আরশে থাকলেও আল্লাহর কাছে সবকিছু কাছে, নিকটে।